গাইস শেষ পর্যন্ত তো শালিমা বিল্ডার্স থেকে মেঘলাকে বের করে দেওয়া হলো। তাহলে কি এবার গাইস আমরা দেখতে পারবো অনিক এবং মেঘলা মিলে শালিমা বিল্ডার্স পুনরায় আবারও দখল করতে পারবে? কারণ গাইস আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এই একমাত্র শাকের সাহেবের মেয়ে কিন্তু এই মেঘলাই। আমরা গাইস ইতিমধ্যে দেখতে পেয়েছি এই মেঘলাও কিন্তু তার বাবা মাকে জিজ্ঞেস করছিল তোমরা কেন এত বড় মিথ্যা কথা বললে। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা বলেছিল যে আমরা টাকার নেশায় টাকার লোভে কিন্তু আমরা এত বড় মিথ্যা কথাটা বলেছিলাম। কিন্তু শেষ পর্যায়ে এসে যখন আমরা দেখতে পেয়েছি অনিক এসে উদ্ঘাটন করে মূল ঘটনাটি, তখনই কিন্তু মেঘলাও জানতে পারে আসলে তার বয়স যখন 1.5 বছর ছিল তাকে কিন্তু বস্তির এক মেন গেটে কিন্তু তাকে রেখে গিয়েছিল একটি লোক। তো আমরা গাইস ইতিমধ্যে কিন্তু এটার মাধ্যমে কনফার্ম হয়েছি মেঘলাও কিন্তু এখন পুরোপুরি ভাবে জেনে গিয়েছে যে সেই মূলত সে শাকের সাহেবের মেয়ে এবং শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরসূরি। গাইস কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 29 নম্বর পর্বে বা 29 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন এই সমস্ত বিষয়ে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গাইস আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি আমাদের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যেই তো আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত এই রাতুলের কিন্তু প্ল্যান কিন্তু সাকসেস হয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি একটি মেয়েকে মিসেস শালিমা সাজিয়ে কিন্তু শালিমা বিল্ডার্স শেষ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। এমনকি শালিমা বিল্ডার্স দখল করার পরেও যে রাতুল মানে অনিকের যে বাড়িটি রয়েছিল যেখান থেকে মেঘলা কিছুদিন আগে এই রাতুলকে বের করে দিয়েছিল, শেষ পর্যন্ত সেই বাড়িও কিন্তু বুক দখলে নিয়েছে। কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু অনেক কিন্তু কোনোভাবেই হাল ছাড়ার মানে পাত্র নয়। সে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেয়েছে এখন মেঘলার সাথে কিন্তু মিলে যাচ্ছে। আমরা দেখতে পারবো গাইস পরবর্তী পর্বতে মেঘলার সাথে মিলে এক হয়ে তারা কিন্তু এই অনিকের এই রাতুলের বিরুদ্ধে কিন্তু লড়বে। কারণ গাইস আপনারা ইতিমধ্যেই জানেন এই রাতুল হচ্ছে জাতীয় বেঈমান, আর এই জাতীয় বেঈমানকে কিন্তু খুব শীঘ্রই শালিমা বিল্ডার্সের চেয়ার থেকে টেনে হিসড়ে কিন্তু বের করে দেওয়া হবে। গাইস আমরা কিন্তু পরবর্তী পর্বে দেখতে পারবো যে এই শালিমা বিল্ডার্স থেকে কিন্তু শালিমা বিল্ডার্সের যে একমাত্র উত্তরসূরি যে এই মেঘলাই সেটা প্রমাণ করতে কিন্তু আমরা দেখতে পারবো তারা কিন্তু কোর্টে যাবে। কোর্টে গিয়ে কিন্তু নতুন যে আমরা যখন দেখতে পারবো এই মানে মেঘলার ডিএনএ টেস্ট করা হবে, যখন তার ডিএনএ টেস্ট করা হবে তার যে বস্তিতে বাবা মা রয়েছে তাদের সাথে যখন মিলবে না তখনই কিন্তু একটি ঘটকা লাগবে। আর যে লোকটি কিন্তু বলেছে যে আমি ওই দিন কি টাকার লোভে বলেছিলাম যে বস্তিতে যে মেয়েটা থাকে সেটি হচ্ছে মিসেস শালিমা, সেও কিন্তু তখন আসল সত্যিটা বের করে দিবে। মূলত গাইস সে কিন্তু এখন মূলত টাকার নেশায় মিথ্যে কথা বলছে। আমরা কিন্তু জানি যে সে প্রথম যে কথাটি বলেছিল সেটি মূলত ছিল সত্য কথা। গাইস তাহলে পরবর্তীতে কি আপনারা ধামাকাদার দেখতে পারবেন? গাইস পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবেন বৃষ্টি এবং বৃষ্টির বাবা তারা কিন্তু সাব্বির তারা কিন্তু মেঘলা অনিকের ফোনে ফোন করছে, কিন্তু অনিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন অনেক কিন্তু মেঘলার বাড়িতে রাতের ডিনার করছে, অর্থাৎ খাওয়া দাওয়া করছে মেঘলা এবং মেঘলার বাবার রিকোয়েস্টে কিন্তু তারা অনেক দিন পরে যেহেতু বস্তিতে এসেছে সেক্ষেত্রে কিন্তু ডিনার করছে। গাইস আমরা তো ইতিমধ্যেই দেখতেই পাচ্ছি যে ওই মেঘলার প্রতি কিন্তু এখন অনিকের যে ভালোবাসা পুরনো ভালোবাসা ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ফিরছে। কারা গাইস এই জিনিসটি দেখার পরে খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গাইস ইতিমধ্যেই তো আমরা দেখতে পেলাম এই অনিক কিন্তু এই রাতুলকে কিন্তু কড়াদমে হুঁশিয়ারি করে এসেছে যে তোকে যেভাবেই হোক এই গদি থেকে আমি নামাবো, কারণ তুই একটি জাতীয় বেঈমান, মেঘলার সাথে তুই প্রতারণা করেছিস, মেঘলার সাথে প্রতারণা করে তাকেও তুই শালিমা বিল্ডার্স থেকে বের করে দিয়েছিস, তোর কিন্তু কোনো মানে ছাড় হবে না, এরকমটি হুমকি দিয়ে এসেছে। গাইস এখন বলি পরবর্তী পর্ব আপনারা কবে দেখতে পারবেন? গাইস এই পর্বটি হতে চলেছে পরবর্তী পর্বটি হতে চলেছে খুবই ধামাকাদার, খুবই ইন্টারেস্টিং। গাইস পরবর্তী পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও যদি একটু উপকারী এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, তাই সাথে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে